আসসালামু আলাইকুম। মেক মানি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আপনার নিজের তৈরি করা ভিডিও অথবা নিজে এডিট করে ভিডিও তৈরি করছেন সেই ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে দেখা যায় একটি কমেন্ট উঠে সেটা হলো ক্রিয়েটিভ কমন্স রিইউজ অ্যালাউ। ঠিক এইরকম আমরা একটু ডেস্কটপে দেখে কম্পিউটার দেখলে আপনি বুঝতে পারবো যে কেন লেখাটা উঠে। আর আজকের আলোচনার বিষয় হবে সেই লেখাটা সেই আইকনটা আমরা রিমুভ করব কিভাবে এবং কোথায় থেকে। তো চলুন আমরা দেখতে থাকি। প্রথমে ইউটিউব চ্যানেলটি ওপেন করে আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে আপনার ভিডিও আপলোড করার পর ওই লেখাটা দেখায় ঠিক এরকম। আমরা একটু দেখে নিই। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে যে আমরা ভিডিও আপলোড করার পরে দেখেন এখানে লেখা আছে এই যে একটা আইকন, মানুষ আইকন, এই আইকনে ধরলে লেখা উঠে দেখেন ক্রিয়েটিভ কমন্স রিইউজ অ্যালাউ। মানে এটা একটি কপিরাইট স্ট্রাইকের মতন দেখা যাচ্ছে। আপনি ভিডিওটা আপনার আপলোড করার পরে এই লেখা সরাসরি উঠছে। এটা দেখা যায় আমরা কিভাবে বুঝবো বা এটা কেন হতে। এটা আপনার প্রথম ভিডিও আপনার সেটিং এর প্রবলেম থাকার কারণে আপনার নিজের তৈরি করা ভিডিওতে দেখা যায় এরকম কপিরাইট স্টিকের মতো স্টিক দেখাচ্ছে না, বাট এই লেখাটা উঠছে যে আপনার এটা কোথাও থেকে কপিরাইট করা তৈরি করা না, কোথাও থেকে সংগ্রহ করা করে আপলোড করছেন। যেহেতু আমি এটা অবশ্যই আমার ভিডিওগুলা তৈরি করা না, এগুলা আমি ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপলোড করে দেখাচ্ছি। তো এটা আমরা রিমুভ করব। চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে আপলোড রিপোর্ট এখানে ক্লিক করব। এখানে আমাদের লাইসেন্সে যদি ক্রিয়েটিভ কমন্স লেখা থাকে তাহলে অবশ্যই আমাদের যে কোনো ভিডিও আমরা আপলোড করি সেটা আমাদের ভিডিও ম্যানেজারে এডিট অপশনে গেলেই দেখতে পাবো আমরা যে ক্রিয়েটিভ কমন্স উঠছে। যদি আমাদের এই চ্যানেলে আপলোডের লাইসেন্সে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স না থাকে তাহলে অবশ্যই আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবো। দেওয়ার পরও দেখেন আমার যে ভিডিওটা আমি আপলোড করছি সেটাতে অটোমেটিকলি কোনো ক্রিয়েটিভ কমন্স থাকবে, রিউজ অ্যালাউ। এটা রিমুভ করতে হলে আমাদেরকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে আমরা যেটা করব অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করে লাইসেন্স এন্ড রাইট ওভারশিপ এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ক্লিক করে সেভ করে বের হয়ে আসব। এখন আমরা দেখি ভিডিও ম্যানেজারে আমাদের এই ভিডিওতে কোনো ক্রিয়েটিভ কমন্সের আইকন নাই বা দেখাচ্ছে না। এই ক্রিয়েটিভ কমন্সটা আমরা যদি নিজের তৈরি করা ভিডিও আপলোড করার পরে যদি এরকম দেখি তাহলে আমরা সেটা এডিটে ক্লিক করে রিমুভ করে দিয়ে আসবো। অবশ্যই আমরা লক্ষ্য রাখবো ভিডিও আপলোড করার সময় চ্যানেল থেকে আপলোডে আমাদের ভিডিও যেটা লাইসেন্স থাকবে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে সেভ আছে কিনা সেটা আমরা চেক করে নেব। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগে। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন।